প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে পটল দিয়ে খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটি আমরা সবাই কম বেশি করে থাকি, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকমের হয়। আমি যেভাবে সাধারণত রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ থাকবে। এখানে আমি আধা কেজি পটল উপরে চামড়া একটা নাইফ দিয়ে ছেঁচে ফেলে দিয়েছি। তারপর ভিতর থেকে যে বিচির অংশগুলো থাকে সেগুলো বের করে নিয়েছি। এখানে একটি মিক্সিং বোলে আমি 250 গ্রাম চিংড়ি মাছ খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর এখানে আমি পটলের যে ভিতরের বিচির অংশ থাকে সেগুলোকে খুব ভালোভাবে পিষে দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি আদা কাপ পেঁয়াজ কুচানো, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ রসুন বাটা, আর ধনে জিরা বাটা দিয়েছি 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন এই সব উপকরণগুলো একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এই পটলের ভিতরে এই পুর একদম খুব ভালোভাবে চেপে চেপে দিয়ে দিব। তো হাত দিয়ে একদম ভালোভাবে ঠেসে ঠেসে পুরগুলো ভিতরে ভরে দিয়েছি। তারপরে আমি একটা আটা দিয়ে শক্ত খামির তৈরি করে নিয়েছি। এই খামিরটা থেকে কিছুটা নিয়ে আমি এই পটলের মুখে ভালোভাবে সিল করে দেব। এতে করে ভাজার সময় বা রান্না করার সময় এর ভিতর থেকে পুর বের হয়ে আসবে না। এইভাবে করে আমি সবগুলো পটল রেডি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। এজন্য অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। এখন পটলগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে আমি আধা কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, ঝাল এলাচ। এখন একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নেব। এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে জিরে বাটা আর আধা চামচ দিয়েছি আদা বাটা। এখন এই কাঁচা মশলাটাকেও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি আধা চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ। তারপরে এগুলো কষিয়ে নিয়ে এখানে আমি দিয়েছি একটা বড় সাইজের নারকেলের অর্ধেকটা দুধ বের করে। এখন দুধের বলক তুলে কিছুক্ষণ জাল করে নিব। দুধের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি পটলগুলো দিয়ে দেব। এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। তারপরে আমি চুলার জাল মিডিয়ামে রেখে পটল রান্না করে নিয়েছি। এই তো দেখুন, ঝোলটা একদম গাঢ় হয়ে গিয়েছে আর পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। এই তো পরিবেশন করে নিয়েছি। দেখুন কালারটা একদম সবুজই আছে, আর রান্নাটা এতটাই মজার হয় যে আপনারা রান্না করে খেলেই বুঝবেন। আমি আপনাদেরকে একটা পটল দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভিতরে পুর একদম বের হয় নাই, পুরে একদম ঠাসা আছে। আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে